জাতীয় নেতা নেত্রী প্রতিনিধিত্ব করার জন্য আমরা ডাকসুকে ব্যবহার করতে চাই না। ডাকসু এখানে ছাত্রদের প্ল্যাটফর্ম এবং প্রত্যেক বছর নির্দিষ্ট ক্যালেন্ডারের ডেট ধরে ডাকসু নির্বাচন হতে হবে। সেই জায়গা থেকে ডাকসুকে ছাত্রদের প্রতিনিধিত্বের একটা প্ল্যাটফর্মে রূপান্তরিত করাই আমাদের আমরা আসলে চাই। এখন সেক্ষেত্রে যেসব শিক্ষার্থীরা বিভিন্ন পদে তাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা আছে, বিশেষ করে যোগ্যতা এবং অভিজ্ঞতা শুধুমাত্র নামের কারণে না বা পরিচিতির কারণে না, যাদের কাজ আছে, যোগ্যতা আছে এবং অভিজ্ঞতা আছে, ডিল করার মতো ক্যাপাসিটি আছে, সেরকম শিক্ষার্থীদেরকে দিয়ে আমরা আমাদের সম্পাদক প্যানেল এবং সদস্য প্যানেল এইটি সাজিয়েছি। এবং আগামীকালকে আমাদের পূর্ণাঙ্গ প্যানেলের যে পূর্ণাঙ্গ বিবরণী সেটা আমরা আপনাদের সামনে একটি ব্রিফিংয়ের মধ্য দিয়ে উপস্থাপন করব। আগামীকালকে বিকাল ৩টা পর্যন্ত মনোনয়ন ফর্মটি জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। বিকাল ৩টার পরবর্তীতে আমরা একটি প্রেস ব্রিফিং করব। ব্রিফিংয়ের মধ্যে দিয়ে আমাদের প্যানেল আপনাদের সকলের সামনে আমরা পরিচিত করে তুলব। আমরা এখানে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখানে দৃষ্টি আকর্ষণ করতে চাই, এখনো পর্যন্ত কিন্তু নির্বাচনী প্রচারণা করার, অফলাইনে মাঠে প্রচারণা করার সুযোগটি কিন্তু এখনো প্রশাসনের পক্ষ থেকে করে দেওয়া হয়নি। এবং সরাসরি বলা হয়েছে যে প্রার্থী সিলেকশনের আগে যদি এখানে কেউ সরাসরি প্রচারণা করে তাহলে এটা কিন্তু আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। এছাড়া ভোট কেন্দ্রে আসলে কতজন মানুষকে প্রবেশ করা যাবে সেগুলোরও কিন্তু নির্দিষ্ট মানদণ্ড আছে।